অবশেষে ম্যাডামকে রেডি করতে পারলাম। তো কেমন লাগছে বলো আমাদের মামামকে? মামাম বাড়ি যাবে না থাকবে? যাবে না? ও ঘুরবে, ও ঘুরবে। গুড মর্নিং সবাইকে। 8:30 বাজে যায়। তো এখন তোমাদেরকে মর্নিং জানাচ্ছি। আর এদিকের অবস্থা দেখো, আজকে অনেক দিন পরে জানালাটা খুলেছি, পুরো সেই শীতকাল পড়ার থেকে নিয়ে আজকে সবে খুললাম। আর এদিকে দেখো ম্যাডামকে ডেকে 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 তুলতে পারছি না। এক জায়গায় যাওয়ার আছে, আমাদের ম্যাডামকে নিয়ে যেতে হবে। তো সে তো উঠছেই না ঘুম থেকে, এত ডাকছি মামা মোট ওট উঠছে না। দেখো আমরা দুজন দুই পাশ থেকে উঠে গেছি, তাও উঠছে না। আর এই যে এদিকে একজন ভাত চুরি করে নিয়ে চলে এসছে। আবার সকালবেলা রান্না করিনি, তো মামামের জন্য একটু রান্না বান্না করে মামামের জন্য একটু ভাত নিয়ে আসলাম মার বাড়ি থেকে, ওই নিয়ে এসছে। গুড মর্নিং সবাইকে। শীত চলে যাচ্ছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমি বাড়ি আছি, আজকে কোনো সানডে নেই, ও বাড়িতে। কেন বাড়ি আছি দেখতে পাবে, সেটার জন্য একটুখানি মাম্মামকে নিয়ে এক জায়গায় যেতে হবে, সেটা তোমাদেরকে গিয়েই সেখানে শেয়ার করব। তো যাই হোক, মামা আমার খাবার মাখাচ্ছে, খাইয়ে দিয়ে নেবে, নিয়ে রেডি করে বেরোবো। আর এই দেখো কালকে রাত্রে দোকানের জিনিসপত্র এনেছিলাম, আজকে তো আর সকালে দোকানে যাওয়া হবে না, আমি বিকেলবেলা নিয়ে যাব। তো যাই হোক চলো, আবার পরে আসবো নাকি? আর ওকে টেনে টেনে তোলো আগে। হ্যাঁ, ঘুম চোখে খাওয়ালে ওর পেট ভরবে। ওর মিষ্টিটা দাও। সে উঠছে আর না, গায়ের থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে নিচ্ছি, তাও যে মামামের মিষ্টি আনা হয়েছিল রাতে, সব খাই নিচ্ছে করে, বদমাশা করে। তাড়াতাড়ি খাই নেবে, যে যাবো এক জায়গায় সেটা হবে না। 10টায় টাইম দেবো, সেখানে এখানে বাড়ি বসে 10টা বাজে গেল। কি হচ্ছে দেখো তাদের, তাকে এখন টেনে টেনে তোলা হয়েছে, সে এখন আনন্দ করবে, কোলে আদর খাবে। আর খাবার আর এখন খায় সে, হয়েছে বকাবকি হচ্ছে, হয়েছে মার মুখে। অবশেষে ম্যাডামকে রেডি করতে পারলাম। তো কেমন লাগছে বলো আমাদের মামামকে? বলো, আমি সাজু সাজু করেছি, কেমন লাগছে বলো আমাকে? এটা আমার নতুন জামা ছিল, এটা আমি পরেছি আজকে। বলেছো বলেছো বলেছো? মামাম পুরো রেডি। মামাম সাজু সাজু করে নিয়েছে। দেখ কোথায় চলে, সব ঘটে গেল। আমি কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে, ঠিক আছে? চলো যাওয়া যাক।
আমার মামামের বাবা আগে বেরিয়ে গেছে। ওয়ালে বাবলে ওয়ালে বাবলে, এটা কি আছে? তো এই যে দেখো এখন আদর খাওয়া চলছে। চলো। আর আমাকে আর কি দেবো? দুজনকে রেডি করতে করতে আমিই পাগলা হয়ে যাচ্ছি। মাম তাকাও বাবা। তো চলো বেরোনো যাক, 10টার সময় টাইম, আর এখন কটা বাজে? 10:30 বাজে। চলো তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের উদ্দেশ্যে। আর দেখো মামাম কত খুশি, সারা রাস্তা শুধু হাসতে হাসতে গেছে। ওখানেও ও খুব আনন্দ করেছে, মানে আনন্দ পেয়েছে। আসার সময় তো বাড়িতে আসতেই চাইছিল না, মানে এরকম মানে খুবই আনন্দ করছে ওখানে। অনেক দিন পর বাইরে বেরিয়েছি না, সারা শীতকাল কি শুধু লাস্ট ও মাম্মামকে নিয়ে বেরিয়েছিলাম দুর্গাপুজোর সময়। তারপরে তো সারাক্ষণ মাম্মাম বাড়িতে। আর দেখো ঢুকু তুলতে তুলতে যাচ্ছে, খাইয়ে নিয়েই বেরিয়েছি তো, আর একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো যাই হোক চলো। আর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা আর কি। আমাদেরকে ফোন করে ডেকেছিল। মামামের মতো অনেক বাচ্চারাই এখানে এসেছে, তোমরা দেখতেই পাবে। সবাই সবার বাচ্চা নিয়ে বসে আছে আর কি। এইরকম যাদের কন্ডিশান, যাদের হয়তো কানে শুনতে পারে না, হাঁটা চলা করতে পারে, যাদের মানে কিছু কিছু প্রবলেম আছে। আর আমার মামামের তো পুরো 100%, মানে। আর মামামের মতো এইরকম বাচ্চা আরও 2-3টে আছে, তোমাদের 2-3জন মানে তোমাদের সাথে শেয়ার করছি পরে। তো চলো, এইরকম বাচ্চা যাদের মানে বিভিন্ন সংস্থা থেকে আর কি হেল্প করে। তো এখান থেকে 1 থেকে 1.5 বছর আগে একটা ক্যাম্প হয়েছিল মামামের মতো এরকম আর কি বাচ্চাদের নিয়ে। তো এখানে যে বাচ্চাগুলো এসছে তারাও আগে এসেছিলো, ওদেরকে মানে দেখে বুঝতে পারছি যে ওরাও সেই ক্যাম্পে গেছিলো। তো যাই হোক 1 থেকে 1.5 বছর আগে গেছিলো। এবার মামামকে পরীক্ষা করে কন্ডিশান দেখে আর কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেখেছিলো, দেখে মানে পার্সেন্টেজের উপরে মানে কি লাগবে আর কি, যাদের যেটা প্রয়োজন আর কি, যাদের চেয়ার দরকার চেয়ার দিচ্ছে, যাদের জুতো দরকার জুতো দিচ্ছে, যাদের যা আর কি প্রয়োজন। তো মামামকে এখানে হুইল চেয়ার দেওয়ার জন্যই ডেকেছিল। দেখো অনেকেই পাচ্ছে, দেখতেই পাচ্ছ সব নিয়ে আর কি বেরিয়ে যাচ্ছে আর কি। তো আমরাও হুইল চেয়ার নেওয়ার জন্যই এসেছি। মামামের যে স্কুলে আর কি নাম লেখানো আছে, ওকেও তো আর ভর্তি করা আর কি বলবো। তো মামাম তো বেডে শুয়ে শুয়েই 5-এ উঠে গেছে। আর এই যে দেখো এবার মাম্মামকে ডাকলো, এবার আমরা যাচ্ছি আমাদের পালা। আর এই যে দেখো মাম্মামকে বসিয়ে দেওয়া হয়েছে। তো ওরা চেয়ারে বসে একটা ছবি নেবে, ওই জন্য বসিয়ে দিতে হলো। সরকারি কাজ তো ওই জন্য। তো যাই হোক পেয়েছি তো। আবার কি 1.5 বছর আগে ক্যাম্পটা হয়েছিল, সেখানে মাম্মামকে হুইল চেয়ারের নামটাই লিখিয়েছিল। তো আজ হ্যাঁ সেটা দিল আর কি। তো চেয়ারটা পেয়ে আমাদের সত্যিই খুব উপকার হয়েছে, কারণ মাম্মামকে বসিয়ে রাখতে সারাক্ষণ তো শুয়ে থাকে। আর চেয়ারে বসিয়ে অনেকবার বসিয়ে দিয়েছি, মাম্মাম শুধু মেঝেতে পড়ে যায়, 2-3 বার এরকম হয়েছে। ওর যে আর কি খিচুনিটা ওঠে, হঠাৎ করে যখন খিচুনিটা ওঠে তখন আর কি উল্টে উল্টে পড়ে যায়। তো ওই রিস্কটা আর নিই না। আর আমরা তো মানে সারাক্ষণ কাজে বাজে মাঝে মাঝে যখন থাকা হয় তখন মামামকে সারাক্ষণ বেডেই শুয়ে রাখতে হয়। চেয়ারটা হয়েছে এবার ভালো হয়েছে, সিট বেল্ট আছে, ওকে বেঁধে আর কি মানে সিট বেল্টটা আটকে রাখা যাবে। আর এই যে বাচ্চাটাকে দেখছো, ওই বাচ্চাটারও 9 বছর বয়স, কিন্তু দেখে একদমই বোঝা যায় না, কোনো গ্রোথ হয়নি। আর মানে সত্যি এইসব বাচ্চাগুলোকে দেখলে এত কষ্ট হয় না, তো কি বলবো। আমাদের ঘরে একজন আছে, সেটা আমরা খুব হাতে নাতে তো বুঝতেই পারছি যে এই বাচ্চা যাদের ঘরে আছে তারাই মানে একমাত্র বুঝতে পারবে জিনিসটা। মানে সেই বাচ্চা তো সাফার করবেই, তার সাথে তার ফ্যামিলিটাও। আর এই যে দেখো মামাম কত খুশি আছে।
মামাম সরে যাচ্ছে খুব পা পাচ্ছে না। ওই যা সিপি চেয়ার আছে তারা বাড়ি চলে যায়, আপনারা বাড়ি চলে যান। ও যাবে না এই গাড়ি চাকার মধ্যে হাত ঢুকিয়ে দেবে গাড়ি চাকার মধ্যে হাত ঢুকিয়ে ওর এই হুইল চেয়ারটা ঠিক আছে। তুমি বাড়ি যাবে না থাকবে? মামাম বাড়ি যাবে না থাকবে? যাবে না? ও ঘুরবে, ও ঘুরবে। পাপা দেবো আর পাপা দেবো বাড়ি যাবে না বাড়ি যাবে না তা যেতে হবে না, থাক এখানে থাক। এখানে থাকো বাবাকে ফোন করবো এরকম আমাদেরকে প্রথমে বলেছিল বাড়ি চলে যাও, যাদের যাদের চেয়ার পাওয়া হয়ে গেছে। তো বাড়িতেই যাচ্ছিলাম, বাড়িতে ওই চেয়ারটা গোছাবো বলে দেখো মামামকে এমনি চেয়ারে বসিয়ে দিয়েছিলাম। তো আবার বলল যে ওরা একটা গ্রুপ ছবি নেবে আর কি, মানে যারা যারা টোটাল হুইল চেয়ার পেয়েছে তাদের সবার একটা মানে একসাথে ছবি নেবে। ওই জন্য আবার মামামকে দেখো চেয়ারে বসাতে হলো। চেয়ারটা পেয়ে সত্যি আমাদের খুব উপকার হয়েছে। মামামকে মাঝে সাঝে বসিয়ে রাখা যাবে, কোথাও নিয়ে টিয়ে যাওয়া যাবে, সারাক্ষণ তো কোলে করে করে নিয়ে যাওয়া যায় না। বাচ্চাগুলোকে দেখে সত্যি খুব কষ্ট হয়, আমি নিজে সাফার করছি তো সে বুঝতে পারছি। রাস্তায় আর ভিডিও করার সুযোগ হয়নি। আর এই যে আমরা সবে এখন বাড়ি আসলাম, এখন বাজে 12টা আর সবে এসে পৌঁছলাম। এবার মামাম তো খেয়ে দিয়ে গেছে, এবার আমাদের পালা। মামাম চলো। মামাম পেয়েছে গাড়ি, মামাম যাবে বাড়ি। এই যে মামামের হুইল চেয়ার বাড়ি চলে এসেছে। ইন্দ্র বাড়ি এসে দিয়ে চলে গেছে। আবার মামামের সাথে আসার সময় তো একসাথে নিয়ে আসতে পারিনি, আবার ইন্দ্র দিয়ে আর ওর একটা ব্যাংকে কাজ আছে, ও আবার চলে গেছে। হুইল চেয়ারটা হয়ে ভালো উপকার হয়েছে, মামামকে মাঝে 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 বসিয়ে রাখা যাবে। আর এই যে দেখো সে খাওয়া দাওয়া করে নিল। আর এখন চলে আসলাম দেখো বিকেলবেলা, এখন বাজে 4টে। ইন্দ্রই 10 থেকে 15 মিনিট হলো বাড়িতে এসেছে, ব্যাংকে গেছিলো বললাম। তো আর কিছু শেয়ার করি। বিকেলবেলা আমাদের 4টের সময় জল আসে, তো জল এসছে বাসন মাজতে মাজতে। তো হাঁড়িটা নিয়েই দেখো বাগানটা শুকিয়ে গেছিলো, ওই জন্য একটু জল দিয়ে নিচ্ছিলাম। আর ইন্দ্র কখন ভিডিও করছে আমি জানিও না, তারপরে দেখলাম ও ক্যামেরা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি ভিডিও করছো জানিও না যে ও ভিডিও করছিল। তো যাই হোক, তো ভিডিও যখন করেছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।